আজকের মুভিতে দেখতে পাবে মুভির শুরু থেকে শেষ পর্যন্ত ইমোশনাল আর অ্যাকশন এই দুটো জিনিসই। মুভির কিছু ক্লিপ দেখি, তারপর চলো মুভিটা এক্সপিরিয়েন্স শুরু করব। कोई है? कोई हेल्प कीजिए प्लीज। अरे कोई एम्बुलेंस को बुलाइए। ओ कालू रोकेगा नहीं ठोकेगा। भाई अकेला है वो। तो गलत जगह मेरी बहन झूठ नहीं बोलती। মুভির শুরুটা হয়েছিল কোনো একটা বারে থেকে, যেখানে কিছু ছেলে একটি মেয়েকে ডিস্টার্ব করলে সে পুলিশকে ইনফর্ম করলে পুলিশ এসে দেখতে পাই তাদেরকে কোন থেকে ধরে নিয়ে যায়। তো পরে দেখতে পাই সেই ছেলেগুলো মেয়েটিকে ধরার জন্য তার বাড়িতে আসে। সেখানে যখন মেয়েটিকে ধরে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় জয়ের মা মেয়েটিকে দেখতে পাই আটকাতে আসে, কিন্তু পরে তাদের কাছে না পারায় মেয়েটিকে স্বইচ্ছা তাদের গাড়িতে তুলে দেয়। দিয়ে সেই মহিলা দেখি তার ছেলেকে কল করে, জয়কে কল করলে যখনই তারা গাড়িটা নিয়ে যাচ্ছিল জয় তাদের গাড়ির সামনে চলে আসে। তো কিন্তু কোথাও থেকে তাকে হেল্প করার জন্য তার দুটো বন্ধুও চলে এসেছিল। দেখতে পাই মারপিটের মাঝখানে যখনই তার ওই একটা বন্ধুর মারতে গিয়ে তার নাকে লেগে যায় তখনই জয় দেখতে পাই ভায়োলেন্ট হয়ে যায়। অ্যাকচুয়াল জয় যখনই ঠান্ডা মেজাজে থাকে তো খুবই ভালো, আর যখন উল্টো পাল্টা কিছু বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখনই দেখতে পাই সে এমন ধরনের একটা আওয়াজ করে, চিল্লানোর আওয়াজ করায় তারপর থেকে তার মাথাটা গরম হয়ে গেলে সে বেধড়ক মারতে থাকে। তো এখানেই সেইভাবে দেখতে পাই সেই গুন্ডাগুলোকে এক প্রকার ভাবে বেধড়ক ভাবে মারতে থাকে। তারপরে তারা সেখান থেকে চলে যায়। সিন শিফট করে দেখতে পাই জয় যখন বাড়িতে গেছিল সেখানে কিছু একটা পণ্ডিত তাদের বাড়িতে এসেছিল। জয়ের বিয়ে হয় না, তার বিয়ের ঠিক করার জন্য, কিন্তু কি করে তার মার হাতে তার মাটা কিভাবে খাওয়ায় দেখো। তার দিদির ফটোতে কোন একটা স্টিকার লাগানো ছিল, তো ফটো দেখতে গিয়ে সে এখন স্টিকারটা তুলে দেয়। দেখতে পাই জয়ের মা আসার পর সে পণ্ডিতকে দুটো মারে। তো কেন মারে সেটা জানতে চাইলে পরে বলে আজ থেকে কিছুদিন আগে আমার মেয়ে পালিয়ে বিয়ে করেছিল, পরে গিয়ে দেখতে পাই আমার মেয়ে রেজিস্ট্রি করে নিয়েছিল, সেখানে আমি আর জয় গিয়েছিলাম। তো সে ছেলেটি আমার জাতের না হয় বা আমাদের বংশের না হয় আমরা তাকে মারিনি, তো সেই জন্য আমি ওকে আমার তেজ্য পুত্র করে দিয়েছি। কিন্তু এই বিষয়টা জয় ভীষণ সতর্ক ছিল, সে তার দিদিকে আগাগোড়াই ভালোবাসতো। তো আমি সেই থেকে তার মা চিন্তা করে নিয়েছিল যে তার ছেলেকে তার মনের মতন মেয়ের সাথেই বিয়ে দেবে। এদিকে দেখতে পাই তার দিদি জামাইবাবু মানে জয়ের দিদি জামাইবাবু যখন একটা জায়গায় গেছিল সেখানে পিঙ্কি বলে তাদের একটা পাশের বাড়ির মেয়ে কিছু ডান্সের পারফরমেন্স করছিল, তারা সেইগুলো দাঁড়িয়ে বা বসে সবাই এনজয় করছিল দেখছিল। তো সেখান থেকে সিন শিফট হয়ে দেখতে পাই তার একটা ভাগনা ছিল জয়ের, যার নাম ছিল কাবির। তো কাবিরকে সে রীতিমতো স্কুলে দিতে আসে। তো সেখানে একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আছে যে কিনা তার ভাই তার এক্সামে লেখার জন্য আসার কথা ছিল এখনো আসেনি, রিকোয়েস্ট করায় জয় সেটা না করতে পারে না। এই ঘটনাগুলো কোথাও থেকে তার দিদি গীতা দূর থেকে লক্ষ্য করেছিল। এই স্কুলের ম্যাডাম গীতাকে বলে যে জয় যে মেয়েটিকে হেল্প করছে ওই মেয়েটি কলেজের ফার্স্ট হয় আর ভীষণ ব্রেনি, খুবই ভালো মেয়ে। তো পরে সিন শিফট হলে দেখতে পাই তারা পুরো ফ্যামিলি নিয়ে কোনো একটা জায়গা মুভি দেখতে গেছিল। তো যেখানে তার ভাগনা কাবিদের সাথে কথায় কথায় তার ভাগনা বলে যে মামা আমার পাশের বাড়ি একটা মেয়ে আছে যার নাম পিঙ্কি, আমাকে সবসময় ছোট চুয়া বলেই রাগায়। তো এই কথা না হতে হতে দেখতে পাই সে যখন আরেকটা বাচ্চা মেয়েকে নিয়ে ওয়াশরুমে জয় নিয়ে যাচ্ছিল সেইখানটা সে লেডিস টয়লেট বলে সে যেতে চাইছিল না। তো পরে দেখতে পাই একটা মেয়ের হেল্প নিয়ে সেই মেয়েটি ওয়াশরুমে যায়, সেই মেয়েটি ছিল পিঙ্কি। তো পরে আমরা দেখতে পাই সেই মেয়েটি পরের দিন যখন আবারও এক্সাম ছিল তার ভাই এমন একটা জায়গায় ট্রাফিকে আটকে ছিল যেখানে হোম মিনিস্টারের মেয়ে যাবে বলে রাস্তা কিছু দাঁড় করিয়ে রেখেছিল। তো এইগুলো কাবিরের কাছে এসে বললে কাবিরও দেখতে পাই রীতিমতো তার মামাকে কল করলে জয়কে, সেও সেম কথা বলে সে জ্যামে আটকে আছে। তো যখনই হোম মিনিস্টারের মেয়ে সেই জায়গা থেকে যাবে বলে প্রস্তুতি নিচ্ছে দেখতে পাই সেখানে 3টে পুলিশ কর্মী ছিল, যার মধ্যে একটা পুলিশ কর্মী জয়ের চেনা জানার বন্ধু বান্ধবের মধ্যে ছিল আর দুটো হোম মিনিস্টারের মানে হাতের মুঠোর লোক ছিল। তো দেখতে পাই হোম মিনিস্টারের মেয়ে যাবে রীতিমতো যায় আর সেই জ্যামটা তারপরে ক্লিয়ার করে, কিন্তু জয় সেখান থেকে সেই মেয়েটিকে হেল্প করার জন্য তাড়াহুড়ো করে সেই এক্সাম হলে না যেতে যেতে দেখতে পাই এক্সাম তো শেষ হয়ে যায় আর মেয়েটি রীতিমতো ওপর থেকে নিজেকে সুইসাইড করার চিন্তা ভাবনা নেয়। জয় কি করে তাড়াহুড়ো করে সিঁড়ির দিয়ে উপরে উঠে মেয়েটাকে বাঁচানোর জন্য গেলে উঠতে দেখতে পাই মেয়েটি উপর থেকে ঝাঁপ দেয় আর সেখানেই মেয়েটি স্পটে মারা যায়। সেই জায়গাটায় জয়ও চলে এসেছিল, তার ভাইও চলে এসেছিল। সে মেয়েটির ভাই সহ্য করতে না পেরে দেখতে পাই থানাতে গিয়ে সেই হোম মিনিস্টারের মেয়ের নামে কমপ্লেন করতে যায়, কিন্তু পুলিশ কর্মী যখনই বুঝতে পেরেছিল সে হোম মিনিস্টারের মেয়ের নামে কমপ্লেন করছে পুলিশ কর্মী তাকে কমপ্লেন করতে বারণ করে, কিন্তু এ রিকোয়েস্ট করায় তারা কমপ্লেন করতে বাধ্য হয়। পরে সিন শিফট হলে দেখতে পাই জয় যখন কিছু মেডিসিন নিয়ে বাইরে বেরিয়েছিল একটা পাগল একটা বাচ্চা নিয়ে রাস্তার ধারে ছিল, বাচ্চাটা চুরি
করেছিল পরে জানতে পারে এবং বাচ্চাটা যাদের তাদের কাছে রীতিমতো জয় ফেরত দেয় এবং তারা দেখতে পাই জয়কে অসংখ্য ধন্যবাদ জানায়। তো জয় তখন একটা সার্কেল চালু করে যে আমাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ দেওয়ার বদলে তোমরা যদি তিনজনকে হেল্প করো কেমন হয়, আর তাদের তিনজনকে তোমরা বলে দিও তারা যেন পরের তিনজনকে হেল্প করে। তাহলে এইভাবে যদি সার্কেলটা চলতে থাকে দেখবে অনেক মানুষের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে আর আমরা অনেককে হেল্প করতে পারবো। তো রীতিমতো সেই জায়গাটা সেই পুলিশ কর্মী তার দুটো বন্ধু সবাই থাকে আর সেই প্ল্যানটা চালু করে। তো দেখতে পাই সেখান থেকে চালু করার পর সে সেখান থেকে চলে আসে। তো জয় একদিন তার দিদির বাড়িতে মানে গীতাদের বাড়িতে যখন যায় গিয়ে দেখতে পায় তার বাড়িতে লক। অপোজিট সাইডে পিঙ্কির বাড়ির থেকে পিঙ্কির মা তখন তাকে ডেকে বলে তোমার দিদি বাজারে গেছে, তুমি আমার বাড়িতে এসে বসতে পারো। তো জয় রীতিমতো তাদের বাড়িতে গিয়ে বসলে দেখতে পাই তার মেয়ে মেকআপ করতে করতে মানে মুখে কিছু ফেস ছিল সে করতে করতে ওকে ছোট চুয়া মানে কাবির ভেবে জয়ের কোলের উপরে সে মাথা দিয়ে গল্প করতে থাকে। কিন্তু এই ঘটনাটা সেই পিঙ্কির মা দেখার পর চিল্লে ওঠে। ভাইকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখনই বলে তেমন কিছু না, জাস্ট ও আমাকে মিসআন্ডারস্ট্যান্ডিং ভেবে নিয়েছিল। ভাই কি করে? সে বলে আমার ভাই আর্মিতে ছিল। তখনই পিঙ্কি বলে ওঠে ও আর্মিতে ছিল তার মানে ভয়ে পালিয়ে এসছে। পরে পিঙ্কি গিয়ে গীতার কাছে সরি চায়, আমার ভাই আর্মি ছেড়ে পালায়নি, তার বাহাদুরির জন্য তাকে কাজে থেকে বের করা বা জব থেকে বের করে দেওয়া হয়েছিল আর্মি থেকে। একটা মিলিটারি বা একটা আতঙ্কবাদীর অ্যাটাক হয়েছিল যেখানে কিছু স্কুল কর্মীকে ধরে রাখা হয়েছিল আর সেই জায়গাটায় আমার ভাই অন ডিউটিতে ছিল। সেখানে আমার ভাইয়ের সাথে অর্জুনও ছিল। আতঙ্কবাদীর ডেরার ভিতরে ঢুকে গিয়ে তাদের সবাইকে মারে এবং সেখান থেকে সেই স্কুল বাচ্চাকে রিকভারি করে আনে। এই ঘটনাগুলো তাদের সবার কলিগদের পছন্দ হলেও হায়ার অথরিটির পছন্দ না হয় তাকে দেখতে পাই সাসপেন্ড করে দেওয়া হয়। এই ঘটনাগুলো যখন পিঙ্কি জানে দেখতে পাই সে জয়ের প্রতি ইমোশনাল ভাবে কোথাও ভালোবাসতে শুরু করে আর তার মনটা নেগেটিভ থেকে পজিটিভ হতে শুরু করে। কোন এক ব্যক্তি প্রবলেমে পড়ায় দেখতে পাই হেল্পের জন্য গীতার বাড়িতে আসে। সেই জায়গাটায় জয় আসলে জয়ের কাছে বিষয়টা খুলে বলে যে কেউ আমাকে বিরক্ত করছে আর আমার পার্সোনাল ফটো তার কাছে থাকায় ব্ল্যাকমেল করতে শুরু করছে। তো জয়ের ভীষণ বন্ধু বান্ধব ছিল, সে ফোন করে নাম্বারটা দিয়ে ট্রেস করে তাকে মারধর করে সেখান থেকে ট্রেনে আনে। তো সেই ব্যক্তির কাছে আনলে সে তারা জানতে পারে সেটার অন্য কেউ ছিল না, তাদের ফ্যামিলির ডক্টর ছিল। তো এটার পর সেই ডাক্তারের লাইসেন্সটা বাতিল করে দিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জয়ের যে বন্ধু ছিল সে যখন একটা শপের থেকে বাইরে বেরোচ্ছিল সেখানে কোনো একটা বৃদ্ধ লোক বাইরে ড্রিঙ্ক করে বসে থাকায় কোনো রিক্সাওয়ালা তাকে নিয়ে যেতে চাইছিল না। তো তার বন্ধু দেখতে পাই তাকে হেল্প করার জন্য একটা রিক্সা ডাকে, সেই রিক্সাটাকে তাকে তুলে দেয় কিন্তু সে ছেড়ে দেয়। সে তাকে কিছু টাকাও দেয় আর এটা বলে আজ থেকে তুমি আমার পার্মানেন্ট অটো রিক্সা বা কাস্টমার বা তুমি আমাকে পার্মানেন্ট ভাবে দিয়ে যাবে ড্রাইভার, এরকম কিছু একটা বলে। পরে দেখতে পাই জয় যখন বাড়িতে এসে তারা সবাই ফ্যামিলির লোক এক জায়গায় ছিল, খাবার দাবার বাড়া হচ্ছিল। সেই সময় নিউজে দেখতে পাই তাদের এরিয়ার নতুন একজন সিএম এসেছিল। তো সেই সিএম বলে আমরা চাই না আমাদের জন্য গরিব মানুষের জন্য কোনো রাস্তা প্রবলেম হোক, আমরা চাই সবসময় সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, রাস্তা সবসময় ক্লিয়ার থাকুক, কারোর জন্য প্রবলেম না হয়। নতুন সিএম এর এই কথাবার্তাগুলোর জন্য দেখতে পাই কোথাও থেকে জয় তার বন্ধু বান্ধব সবাই ফ্যামিলির লোক তার প্রতি ইমপ্রেস হয়ে গেছিল, হয়তো এই সিএমটা ভালো কাজ করলে করতে পারে। তো পরে দেখতে পাই জয় যে প্রকল্পটা চালু করেছিল যে তুমি তিনজনকে হেল্প করবে তারা আরো তিনজনকে হেল্প করবে থ্যাংক ইউ বলার পরিবর্তে, তো সেই উপলক্ষে তারা যার যার সাথে হেল্প করেছিল যার যার কাছে গেছিল তো তাদের কাছে আবার রিপিট ভাবে যায়, তাদেরকে রিকোয়েস্ট করে যে তোমরা আমাদের হয়ে বা আমাদের এই প্রকল্পে একটু সাহায্য করো মানুষকে হেল্প করার জন্য। তো দেখতে পাই সবাই নিজের কাজের মধ্যে ব্যস্ত, কেউ সেগুলো করতে রাজি হয় না, সবাই সবার অফিস কাচারি বিভিন্ন প্রবলেম এইসব এক্সকিউজ দেখায়। ট্রাফিকে দাঁড়িয়েছিল দেখতে পেল কিছু লোক তাস খেলছে জুয়া খেলছে, তাদের সামনের গাড়িতে একটা মেয়ে টাকা পয়সা ভিক্ষা চাইতে গেলে সেই ড্রাইভারটা মেয়েটিকে তাড়াতে গিয়ে গাড়ির দরজাটা খুললে মেয়েটি পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। জয় এটা দেখার পর মাথা গরম হয়ে গেলে সে যার পর তাকে দু চার ঘা মারে। যখন সেই মেয়েটির বাবা ছুটে আসে জয় লক্ষ্য করে দেখলো মেয়েটির বাবা সেই লোকটি যে তাস খেলছিল, তাকে দুটো ছোট বড় কথা বলে নিজের মেয়েকে দিয়ে ভিক্ষা করাচ্ছে লজ্জা করে না। এইভাবে উল্টো পাল্টা বলার পর সেখান থেকে জয় বাড়িতে চলে যায়। সেদিন রাত্রেবেলা জয় মুড অফ করে বসে আছে আর তার বন্ধু জামাইবাবু সবাই ড্রিঙ্ক করছিল। তো তার দিদি এসে বলে মুড কেন অফ করে আছিস? জয় বলে আচ্ছা এত প্রবলেম কি সব আমার চোখেই পড়ে? আমি একটা বাচ্চা চুরি হওয়া থেকে বাঁচালাম, একটা মেয়েকে হেল্প করতে যাচ্ছিলাম এক্সাম থেকে সেখানে পারলাম না সে মরে গেল, আজকের একটা মেয়ের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালাম, এইসবগুলো আমি দেখা পাচ্ছি, মানুষ কি কাউকে হেল্প করতে পারে না? তার দিদি তখন তাকে একটাই কথা বলে সবাই দেখতে পায় সবাই শুনতে পায় কিন্তু কেউ হেল্প করতে আগিয়ে আসে না। যখন জয় পিঙ্কি আর তার দিদি গীতা সবাই মিলে একটু ঘুরতে গেছিল বাইরে সেখানে তার ভাগনার সাথে দেখতে পাই সেই জায়গাটায় অলরেডি সে যাকে মারধর করেছিল ট্রাফিকে বাচ্চাটার আঘাত করায় সে সেখানে চলে আসে। সে পলিটিক্স এর কিছু গুন্ডাদের ফোন করে ডাকে কাবিরের টিউশনের জন্য। সে যখন ওখান থেকে চলে আসে দেখতে পাই সেই টাইমে সেখানে তার টিম ঢোকে। তো তার টিম ঢোকার পরেই তাকে জিজ্ঞাসা করে সে কোথায়, বলে সে বেরিয়ে গেছে, তার ফ্যামিলি আছে। রীতিমতো গীতার উপরে এমন ভাবে নেগেটিভ ভাবে টর্চার করে যেটা দেখার পর তার ভাইকে কল করে সে কাঁদতে থাকে। জয় বুঝে গেছিল কোথাও থেকে তার দিদির উপরে আঘাত এনেছে কিন্তু জয় সেই জায়গাটায় আসার পরে দেখতে পাই এক প্রকার ভাবে মারপিট হয়। জয় কোনো কিছুর অন্যায়
অন্যায় সহ্য করতো না, আর বিশেষ করে তার দিদির গায়ে হাত দিয়েছে, এটা তো সহ্যের বাইরে ছিল। তো এক প্রকার রীতিমতো সেখানে মারপিট হলে জয় যখন বেশি পরিমাণে আঘাত পায় তখন একটা বাজে ধরনের বিকট আওয়াজ করে, তারপরেই তার মারধরের স্টাইল সব পাল্টে যায়। এমন প্যাটার্নে মারছিল, মুখ হাত পা সবকিছু কেটে যাচ্ছিল নখের মতো। তো দেখতে পাই সেখান থেকে রীতিমতো সে হোম মিনিস্টারের জামাইকে কল করে, বিষয়গুলো খুলে বললে সে তখন বলে ওই জয়কে কোন রকম ভাবে আমাদের লোকাল পার্টি অফিসের মধ্যে নিয়ে চলে আসো, সেখানে আমার লোক রেডি থাকবে, ওই জয়ের ব্যবস্থা করে দেবো। তো রীতিমতো সে জয়ের চোখে থেকে ফাঁকি দিয়ে পালাতে গেলে জয়ের দিদির ওপর হাত দিয়েছে বলে কথা। দেখতে পাই জয় রীতিমতো তার পিছু নেয়, তার দিদিকে বাড়ি চলে যেতে বলে। তো তাকে ধাওয়া করতে করতে রাস্তার উপর দিয়ে মারধর করতে করতে গেলে সেই দুটো পুলিশ দেখার পর চুপ করেছিল। পরে যখন তার সৎ পুলিশটা ছিল সেও দেখতে পায়, সে আটকাতে বললে তারা আটকায় না, বলে এক এক করে সবাইকে সেখানে মারধর করতে থাকে। এমনকি সে তার দিদির গায়ে হাত দিয়েছিল বলে তারা হাতটা পর্যন্ত ভেঙে দেয়। তো এই উপলক্ষে দেখতে পাই পুলিশ তাকে জয়কে সেখান থেকে ধরে আনে, থানায় আটকায়। তো দেখতে পাই তার দিদি তাকে ছাড়াতে আসলে পুলিশ কর্মী বলে যে আপনি কোনো ম্যাডাম ভালো উকিল টুকিল ধরে যত সম্ভব তাড়াতাড়ি আপনার ভাই এখান থেকে বার করে নিন। মিনিস্টারের জামাই সেই জায়গা তার ফুল টিম নিয়ে আসে। দেখতে পাই কোনো এফআইআর কোনো কিছুর প্রয়োজন নেই, তাদের কথা মতো গেটটা খুলে তাকে বার করে দেয়। জয়কে এক প্রকার সেখানে মারধর করে। জয় আগে রেগে ছিল, তার উপরে এইগুলো করায় জয় দেখতে পাই আবারও সেই বিকটাটা আওয়াজ করার সাথে সাথে হোম মিনিস্টারের জামাইকে মারধর করতে শুরু করে দেয়। তার ওই মারার প্যাটার্ন দেখে ওখানে যত কর্মী ছিল সবাই দেখতে পাই তাড়াহুড়ো করে ছুটে সেখান থেকে পালিয়ে যায়। হোম মিনিস্টারের মেয়ে তার ছেলের সাথে গিয়ে দেখা করে বলে দাদা আমার সাথে এই অন্যায় হয়েছে। তার দাদা অলরেডি কোনো কিছু একটা বক্সিং করছিল, সেখান থেকে সে চলে আসে তার বাবার কাছে। হোম মিনিস্টারের কাছে দশরথের কাছে এসে বললে দশরথ তার মেয়েকে একটাই কথা বলে যে ওখানে যে কুকুরটা বসে আছে তার চারিদিকে একটা রাউন্ড করো। তার মেয়ে তার কথা মতো রাউন্ড করলে তার ছেলেকে দশরথ বলে যে আমি দিল্লিতে যাচ্ছি, কমপ্লেন করেছিল থানায় ডায়েরি, যে কারণে একে ধরে আনার পর এখানে মারধর করে একে মেরে দিয়েছি। তার মানে করে দেখতে পাই জয় আর পিঙ্কি রীতিমতো আস্তে আস্তে তাদের রিলেশনের মধ্যে এগিয়ে যায়। তারা দুজন রীতিমতো একটু বাইরে ঘুরতে গেছিল, সেখানে তার ভাগনা আসার পরে দেখতে পাই তাদের সাথে একটু দুষ্টুমি বদমাশি করে। জয়ের মা সেই ঘটকের সাথে যখন বাজার বা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল তাকে বারবার বলছিল আমার ছেলের জন্য একটা মেয়ে দেখে দাও। সে রীতিমতো মেয়ে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়। তখনই কাবিতার নানিকে মানে দিদাকে বলে যে দিদা আমি কিন্তু মামাকে দেখেছি, মামা একটা মেয়েকে অলরেডি ঠিক করে রেখেছে, মানে পিঙ্কির কথা বলছে। পরে সেই বাজারের মধ্যে মেয়েটির সাথে দেখা হলে পিঙ্কি তার মায়ের সাথে এসেছিল, তো বলে ওই সেই মেয়েটি। তো পরে সেই মেয়েটির সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। কিন্তু দেখতে পাই গীতার মা মানে জয়ের মা তার দিদির সাথে কথা বলতে নারাজ, কারণ সেই মেয়েটির সাথে দেখা হলে বলে তুমি আমার মেয়ের থেকে দূরে থাকবে, আমি ওর সাথে চলি না, নাহলে আমার ছেলের সাথে তোমার বিয়ে দেবো না। এরকম একটু ইয়ারকি মারার পর তার মা যখন বাড়ির দিকে চলে যাচ্ছিল দেখতে পাই বাজারের মধ্যে একটা গাড়ি ঢুকে যায়, যে গাড়িটায় তার মা ধাক্কা লাগে। রীতিমতো হসপিটালে ভর্তি করলে হসপিটালে ডাক্তার বলে তার মায়ের অনেকটা একটু ব্লাড লাগবে আর কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে। তো রীতিমতো দেখতে পাই তারা দুই ভাই বোনে দিতে রাজি হয়, কিন্তু তাদের ব্লাড গ্রুপ আর কিডনি কোনোটাই ম্যাচ করেনি। শেষমেশ দেখতে পাই যে জামাইকে মানে জয়ের মা দেখতে পারতো না সেই জামাই ব্লাড দেয়, সেই জামাই তার জীবনটা পুনরায় ফিরে পায় দেওয়ার পরে। পরে দেখতে পাই সেই জামাই যখন সব ওরা ওখানে বসেছিল ঠিক সেই সময় গীতার ফোনে একটা ফোন আসে যে তোমার মার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি, তোমার মার অ্যাক্সিডেন্ট করিয়েছি আমি, তো তোমরা আমার হয়ে যদি আমার সাথে এরকম ভাবে লড়তে থাকো তাহলে কিন্তু এরপরে আরো অনেকেই মরবে। ক্ষমা চাইতে তার কাছে যাবে হোম মিনিস্টারের কাছে। তার ভাইকে বলে ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে মা আমার কাছে চলে এসছে, এতদিন মা কথা বলতো না, তো চাই ভাই আর কারোর কোনো ঝামেলা না হোক, চ দুজনে মিলে গিয়ে হোম মিনিস্টারের কাছে ক্ষমা চাই। সেইখানে ক্ষমা চাইতে গেলে দেখতে পাই হোম মিনিস্টার কথায় কথায় বলে তোমার ভাই তোমার কাছে ক্ষমা চাইতে আসেনি, ক্ষমা যদি চাইতে হয় আমার কাছে এসো। মানে তাকে এক প্রকার ভাবে সেই কুকুরের যে রাউন্ড করিয়েছিল সেই রাউন্ডের জায়গায় তাকে এক প্রকার ভাবে দাঁড় করায়। আর সেখানে তার মেয়ে আর জামাই আসলে তার ছেলে আসলে দেখতে পাই তার জামাই বলে যে এ আমাকে মেরেছে আর একে এত সহজে বাবা তুমি ছেড়ে দিচ্ছ। তখনই হোম মিনিস্টার বলে ও যদি তোমাকে মেরে থাকে তুমি তাহলে ওকে মেরে প্রতিশোধ তুমি নিয়ে নিতে পারো, এখানে কোনো আপত্তি নেই। সে রীতিমতো যখন তাকে এক একটা চড় মারছিল আর তখনই হোম মিনিস্টার বলতে শুরু করে যে উকিল আমাদের এগেনস্টে গিয়ে দাঁড়িয়েছিল তার জিভ কেটে ফেলেছি, কদিন আগেই আমরা একটা আতঙ্কবাদী অ্যাটাক করেছিলাম, হ্যান্ডিক্যাপ মেয়ে আমার মেয়ের এগেনস্টে কমপ্লেন করেছিল, তো সে তো সুইসাইড করে মরে গেছিল, কিন্তু তার ভাই কমপ্লেন করতে গেছিল বলে থানায় তাকে তুলে আনার পর তাকেও মেরে দিয়েছি। এই মারধর তার ভাই শুরু করে দেয়। আর যাওয়ার আগে একটা কথা তার ভাই বলে আমার ভাই তোকে কুত্তার জায়গায় দাঁড় করাবে না, নেক্সট টাইম তোকে কুত্তা বানিয়ে তারপর ছাড়বে যদি এই ধরনের অন্যায় করিস। এই ডায়লগটা বলার পরে সেখান থেকে রীতিমতো দেখতে পাই জয়া তার দিদি চলে যায়। পরে আমরা দেখতে পাই সেই যে রিক্সাওয়ালাটা ছিল অটো ড্রাইভার রীতিমতো যে লোকটিকে রীতিমতো দিয়ে আসতো, সেই লোকটিকে দিয়ে আসার সময় বলে যে স্যার আজকের আমি লাস্ট, আজকের পরে আমি আর আসবো না, কারণ কালকের আমি অটোটা বিক্রি করে দেবো, আমার মেয়ের স্কুলের ফিস জমা করতে হবে, সেই টাকাটা আমার কাছে নেই। তো লোকটি কথায় কথায় নেশাগ্রস্ত ভাবে থাকায় জিজ্ঞাসা করে কত টাকা, সে টাকার অ্যামাউন্টটা বললে লোকটি দেখতে পাই তার কিছু পিএফ এর টাকা তুলেছিল, সেই টাকাটা তোলার পর তার কাছে কিছু 20,000 টাকা মতো দিয়ে বলে সে হয়ে যায়। আর সে যখনই তাকে থ্যাংক ইউ বলে থ্যাংক ইউর পরিবর্তে 3 জনকে হেল্প করতে, আর সেই 3 জনকে বলে দিও যারা সুযোগ পেলে যেন আরো 3 জনকে হেল্প করে। তো অন্যদিকে দেখতে পাই জয়ের বাড়িতে একটা বিয়ের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান
অনুষ্ঠান চলছিল। সেখানে রীতিমতো পিঙ্কি শক হয়ে চলে আসে। পিঙ্কি ভেবেছিল হয়তো ওটা জয়ের এঙ্গেজমেন্ট চলছে। তো আসার পর সবাই মিলে দেখতে পাই পিঙ্কির সাথে একটু ঠাট্টা ইয়ার্কি মজা করে। সেই অনুষ্ঠান রীতিমতো চলে, সবাই আনন্দ ঠাট্টা ইয়ার্কি সবকিছু করছিল। অনুষ্ঠানের শেষে দেখতে পাই হোম মিনিস্টারের জামাই রীতিমতো কাবিরকে মানে জয়ের ভাগনাকে সেখান থেকে কিডন্যাপ করে তার লোক তুলে নিয়ে চলে যায়। এই ঘটনা তার দিদি জানতে পারলে জয়কে ডাকলে জয় তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার ভাগনাকে উদ্ধার করতে। দেখতে পাই রীতিমতো রাস্তার মাঝখানে থেকে শুরু করে রেল লাইন সব জায়গায় এক প্রকার খুব সুন্দর একটা দারুণ দৃশ্যের অ্যাকশন দেখতে পাই। যেই অ্যাকশন গুলো শেষে দেখতে পাই জয় রীতিমতো হোম মিনিস্টারের জামাইকে তার গাড়ির মাধ্যমে তার বুকের উপর ফেলে দিয়ে সেখানে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। এই সিএম জানতে পারে যে ওই জায়গাটায় হোম মিনিস্টারের লোক আর সিএম এর লোক তো একই পার্টির লোক হয়। সে বলে স্যার এখানে যে কতজন লোক আছে এরা সবাই জয়ের ভাগনাকে কিডন্যাপ করতে গেছিল, জয় তাদেরকে মারধর করে সেখান থেকে ছাড়িয়ে এনেছে। তখন বলে জয় একজন হায়ার অথরিটির আর্মির অফিসার ছিল। অফিসার একটা ছোট্ট একটা অনুষ্ঠানে গিয়েছিল, যেখানে গিয়ে বক্তব্য দিতে গিয়ে হঠাৎই দেখতে পাই কিছু ইলেকট্রিকের শক খায়। তো সেখানে তাড়াহুড়ো একটা মেয়ে ছিল, মেয়েটিকে সিএম বলে তোমার কিছু লাগেনি তো মা? তো বলে যে স্যার আমার স্কুলে একটা ম্যাডাম শিখিয়েছিল থ্যাংক ইউ না বলে থ্যাংক ইউর পরিবর্তে যদি আমাদের সম্ভব হয় আমরা তিনজনকে হেল্প করব, সেই তিনজনকে বলে দেবো যেন আরো তিনজনকে হেল্প করে। এই লজিকটা শোনার পর দেখতে পাই সিএম গাড়িতে যেতে যেতে বলছে এই ব্যক্তির সাথে আমার দেখা করাটা অবশ্যই দরকার, যে এমন একটা লজিক চালু করেছে। পরে অজয়ের সাথে মানে জয়ের সাথে কন্টাক্ট হলে দেখতে পাই সিএম কথা বলে। সিএম তখন বলে যে জয় আমি হোম মিনিস্টারের সাথে কথা বলে নিচ্ছি, তুমি একটু সামনাসামনি আমরা তিনজন দেখা করি, কথাবার্তা বলি, যাতে এই প্রবলেমটা মিটিয়ে নিতে পারি। সে বলে আমি অলরেডি দেখা করেছি, কোনো লাভ হয়নি। বলে আমি জয়কে নিয়ে তোমার কাছে আসছি। তো রীতিমতো সেই জায়গাটায় গেলে পার্সোনাল ঘরের ভিতরে যখন হোম মিনিস্টার সবাই বসেছিল জয়কে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলে। সকালে পেপারে লেখা আছে যে জয় অগ্নিহোত্রী মানে জয় সিএম কে খুন করেছে, এরকম একটা বিষয় পেপারে ছাপিয়ে রেডি করে রেখেছে। সে বলে এটা কি বিষয়? তখনই দেখতে পাই হোম মিনিস্টার সিএম এর উপর অ্যাটাক করে। সে তাড়াহুড়ো করে জয় বলে একবার ডাকলে জয় দেখতে পাই সেখানে আসার পর মারধর করা শুরু করে দেয়। গাড়ি করে তাড়াহুড়ো করে নিয়ে বেরিয়ে যায়। হোম মিনিস্টার তার সমস্ত লোককে বলে দেয় ওরা যদি এখান থেকে বেঁচে ফেরে তাহলে আমরা সবাই ধরা পড়ে যাবো। পর অ্যাম্বুলেন্স গাড়ির ভিতরে দেখতে পাই তার সেই দুটো বন্ধু ছিল, আর সেখানে সিএম এর চিকিৎসা হচ্ছিল। বলে আজ যাই হয়ে যাক সিএম কে যেভাবে বাঁচাতে হবে। অলরেডি সেই এরিয়াটা চারিদিকে দেখতে পাই পুরো গুন্ডায় ঘিরে ফেলেছে হোম মিনিস্টারের লোক। তো দেখতে পাই সেখানে দরজাটা দেওয়ার পরে রীতিমতো একের পর এক মারধর হতে থাকে। কিন্তু তারা যখন এই অ্যাম্বুলেন্স গাড়িটা চালিয়ে সেখান থেকে বেরোচ্ছিল জয় কিন্তু সেখানে ধরা পড়ে যায়। তো জয় তখন তাদেরকে বলে যে আমার চিন্তা না করে তুই অ্যাম্বুলেন্সটা নিয়ে সিএম সাহেবকে নিয়ে যেভাবে এখান থেকে বেরিয়ে যা। তো সেখানে তারা রিকোয়েস্টে এক প্রকার এখানে মারধর হয়, তারা কিন্তু সেখান থেকে যেতে চায় না। হোম মিনিস্টার তার ছেলে সমস্ত যেসব পুলিশ কর্মী ছিল সবাইকে দেখতে পাই সেই জয়ের পিছনে লাগিয়ে দেয়। আর জয় সেই জায়গাটায় সিএম এর অবস্থা খারাপ হলে হসপিটালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্সটা স্টার্ট দিতে গেলে স্টার্ট হয় না, কোন রকম ভাবে স্টার্ট দিয়ে অ্যাম্বুলেন্সটা এগোতে গেলে আবারও গাড়ি চলে আসলে গুন্ডাদের সেখানে জয় তাদের উপর অ্যাটাক করে। তো তাদেরকে বারবার রিকোয়েস্ট করার পর তারা সেই দুই বন্ধু সিএম কে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর জয় তাদের সাথে মারপিট করতে পড়ে যায়। তো সেই সিটি হসপিটালে পৌঁছালে রীতিমতো সিএম কে নিয়ে সেই খবরটা কিন্তু হোম মিনিস্টারের কাছে চলে গেছিল। আর হোম মিনিস্টার এদিকে জয়ের নামে বিভিন্ন বাজে কথা বলে যে সিএম কে সে কিডন্যাপ করেছে আর সিএম কে সে মারতে চায়, সে অলরেডি পাগল হয়ে গেছে। তো পরে গীতাকে জিজ্ঞাসা করলে গীতা তখন নিউজে এটাই বলে আমার ভাই হোম মিনিস্টার যেটা ক্লেম করছে ওটা ঠিক না, আমার ভাই একটা চেন চালু করেছে যে থ্যাংক ইউ পরিবর্তে তিনজনকে হেল্প করো আর সেই তিনজনকে বলো আরো তিনজনকে হেল্প করতে। বলো এমন ছেলে কি করতে পারে? পাগলা হতে পারে, সাইকো হতে পারে? হোম মিনিস্টার যেগুলো বলছে সবগুলো মিথ্যা কথা। রীতিমতো দেখতে পাই জয়ের ওইখানে একের পর এক গুন্ডা আসতে থাকে। সেই পুলিশ কর্মীগুলো আসার পরও তাদের উপর টর্চার করতে থাকে। কিন্তু ওখানে সে অভয় চলে এসেছিল যে ভালো পুলিশ, দেখতে পাই তারা দুজন মিলে সেই দুজনকে সেখানে মেরে ফেলে। এই সব ঘটনা হতে না হতে সেই জায়গাটা দেখতে পাই সেই হোম মিনিস্টারের ছেলে আর মেয়েও চলে এসেছিল। হোম মিনিস্টারের ছেলে আর মেয়ে আসার পর একের পর এক তাদের দুজনের মধ্যে মারপিট হতে থাকে। হোম মিনিস্টারের ছেলে আর জয়ের মধ্যে যখনই মারপিট হচ্ছিল দেখতে পাই হোম মিনিস্টারের মেয়ে তার ভাইকে হেল্প করার জন্য মানে জয়কে মারার জন্য একটা চাকু নিয়ে তাদের দিকে এক প্রকার ভাবে এগিয়ে যায়। সত্যি মানতে হবে এই মুভিতে কিছু হোক না হোক অ্যাকশন গুলো কিন্তু খুবই সুন্দরভাবে এডিট বা প্রেডিকশন কিন্তু করেছে। তোমরা কার কেমন এই মুভিটা লাগছে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো দেখতে পাই সে তার ভাইকে হেল্প করতে গেলে কোথাও থেকে সেই তার ভাই সেই জয়কে মারতে গিয়ে তার বোনকে মেরে ফেলে। আর তার বোন জয়ের পিঠে চালে একটা ছুরি টাইপের কিনতে দিয়েছিল। এই ঘটনায় তার ভাই তো ভীষণ ক্লান্ত হয়ে মানে রেগে যায়। মতো তাদের দুজনের মধ্যে মারপিট হলে জয় আর্মিতে থাকায় কায়দাগুলো জানতো বলে কোন রকম ভাবে দেখতে পাই সেখানে হোম মিনিস্টারের ছেলেকেও মেরে ফেলে। পরে হোম মিনিস্টার ফোন করলে তখনই জয় একটাই ডায়লগ দেয় আমার সাথে লাগার আগে তোমার এটা ভাবা উচিত ছিল যে তুমি কার সাথে লাগছো, তার পরিবারে কে কোন পোস্টে আছে। তো তারপরে হোম মিনিস্টারের শখ হয়ে যায় রীতিমতো। আর নিউজে ভাইরাল হয়ে গেছিল, তাকে সবাই হেল্প করার জন্য এগিয়ে আসছিল। জয় সেখান থেকে কোন রকম ভাবে এদিক ওদিক করে সেই এরিয়াটা বের করে ওখান থেকে। কিন্তু দেখতে পাই হোম মিনিস্টারের প্রচুর লোক চলে আসে জয়কে মারার জন্য। হঠাৎই সেই জায়গায় সেই রিক্সাওয়ালাটা চলে আসে, জয়কে রিক্সাতে তুলে
যখনই এগোচ্ছিল সেই জায়গাটা দেখতে পাই ওই জায়গাটায় চলে আসে অর্জুন, যে আর্মির যে অফিসার যার সাথে কাজ করতো। সেও জয়কে হেল্প করার জন্য চলে আসলে তাদেরকে হেল্প করে রীতিমতো সেখান থেকে রিকভারি করে জয়কে নিয়ে হসপিটালে আসে। জয়কে হসপিটালে ভর্তি সিএম এইসব ঘটনাগুলো জানার পর সিএম জেনে ভীষণ আগ্রহী হয়ে পড়ে। নিউজে বলে দেয় হোম মিনিস্টার যাই কিছু করেছে সবকিছু ভুলভাল, ওই এইসব খুনের পিছনে দায়ী, আর ও আমার মারার জন্য লোক পাঠিয়েছিল। মিনিস্টার চলে আসলে দেখতে পাই সমস্ত পাবলিকও ছিল। আর সিএম যখন এই কথাগুলো বলে দেয় দেখতে পাই সবাই হোম মিনিস্টারের উপর ক্ষিপ্ত হয়ে যায়। সবার ফার্স্ট গিয়ে দেখতে পাই সেই ড্রিঙ্ক করা যে কাকুটা, যে বয়স্ক লোকটা ছিল, সেই গিয়ে হোম মিনিস্টারের ফার্স্ট মারে। তারপরে তাকে সবাই পাবলিক মারতে শুরু করে, কিন্তু সেখান থেকে সে চিল্লে তার সেই কর্মীকে ডাকলে দেখতে পাই তার কর্মী তাকে হেল্পের জন্য সেখানে আসে না। এইগুলো সিএম দাঁড়িয়ে দেখছিল। তারপরে জয় রীতিমতো আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে গেলে সিএম সহ দেখতে পাই সবাইকে জয় হসপিটালের উপর থেকে হাত নাড়িয়ে জানায় যে আমি অলরেডি সুস্থ আছি। এইভাবে মুভিটা এখানে এন্ড হয়। আর জয় কিন্তু তার সাকসেসটাও পেয়ে যায়, যে একটা হেল্পের বলে 3 জনকে হেল্প করো, আর তাদের 3 জনকে বলো আরো 3 জনকে হেল্প করতে। তো তোমাদেরকে বলি মুভিটা কেমন লাগলো জানিও কমেন্টে, আর চ্যানেল নতুন জায়গায় সাবস্ক্রাইবটা করে নিও।